আচ্ছা, আমাদের এখানে ইলাস্ট্রেটরে আপনাদের এখানে কিছু ওয়ার্ড ফাইলও আছে, দেখছেন? এই ওয়ার্ড ফাইলগুলা, পাওয়ার পয়েন্ট ফাইলগুলো আপনারা প্র্যাকটিস করবেন। গ্রাফিক্স ফর ফ্রিল্যান্সিং এর উদ্দেশ্যে বলতেছি। আমরা ইলাস্ট্রেটরের কাজ শুরু করি। ইলাস্ট্রেটরের মধ্যে আমাদের যে জিনিসগুলো আমাদের দেখতে হবে, দেখেন আমাদের গ্রাফিক্স ইলাস্ট্রেটরে গ্রাফিক্স যেটা সেটাতে কিন্তু 1.5 ঘন্টা সময় থাকে, বাট আপনাদের বেলায় গ্রাফিক্স ডিজাইনের বেলায় ইলাস্ট্রেটরে ক্লাসের সময় কিন্তু, পরীক্ষার সময় কিন্তু 1 ঘন্টা, মানে ইলাস্ট্রেটরে লোগো বানানো, ব্যানার বানানো সব মিলে সময় পাবেন 1 ঘন্টা। পরীক্ষা হলে কিন্তু বেশি টাইম পাবেন না। তো আমরা আজকে এই জিনিসটা বানাবো। তো আমাদের বলছে যে এটাকে রেপ্লিকা করতে, বলছে কি রিক্রিয়েট দ্য এক্সিস্টিং লোগো, ইনক্লুড দ্য ভেক্টর দ্য গ্রেডিয়েন্ট কালার, মানে ইনক্লুডিং দ্য গ্রেডিয়েন্ট কালার সহ এটাই করতে বলছে। কোনো কালার, কি কালার ইউজ করবো না করবো সেগুলো কোনো কিছু উল্লেখ করে নাই, জাস্ট আপনাকে বলে দিয়েছে যে গ্রেডিয়েন্ট কালার উল্লেখ করতে। ওকে, ঠিক আছে, গ্রেডিয়েন্ট কালার উল্লেখ ইউজ করবো না। To create the logo, use necessary tool and vector graphics software. Vector graphics software মানে কি? Illustrator. Keep your logo inside 2000 pixel by 2000 pixel artboard. Okay, ঠিক আছে। Save the logo PNG, JPG, SVG, EPS. Okay, fine, করব। তাহলে আমাদের এই লোগোটাকে বানায় ফেলি, যেটা বলছে সেটা করি। আমরা ইলাস্ট্রেটর ওপেন করব। ক্রিয়েট নিউ। ক্রিয়েট নিউতে তারপর পিক্সেলে দিয়ে 2000 বাই 2000 পিক্সেলে এটা আর্টবোর্ড নিব। রাখলাম সাইডে। আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে এইখানে যে লোগোটা, এই লোগোটাকে আমরা একটু কপি করে নিয়ে যাই, তার আমাদের দেখে কাজ করতে সুবিধা হবে। কপি ইমেজ, ইলাস্ট্রেটর এসে কন্ট্রোল ভি, এই পাশে এসে একটু সাইড করে রেখে দিই। আমাদের ডিজাইনটা বানাতে সুবিধা হবে এই জন্য আর কি। আচ্ছা, আমরা পেন টুল ধরবো। ড্র করলাম, এইখান থেকে দিয়ে আবারও এইখানে এবার ঢেউ খেলায় দেব। ক্লিক করে টান দিব যাতে এরকম একটা শেপ আসে। ওকে, ফাইন, আসলো। আসার পর আমরা এটাকে লক করে দিই যাতে আমাকে ডিস্টার্ব না করে। তারপর আবারও পেন টুল ধরবো। পেন টুল ধরে এইভাবে কার্ভ দেব, দেওয়ার পর আগে স্ট্রোকে রাখি, জিনিসটা করতে সুবিধা হবে। দেন এইখানে ক্লিক করে এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, ক্লিক করে এইভাবে ঢেউটাকে বাড়ায় দেব। দেন কেটে দিয়ে মিলাই দেব, মিলাই দিয়ে কালারটাকে উল্টায় দেব। ব্যাস, বাইরে ক্লিক করো, শেষ। তার মানে এটা আমার হয়ে গেছে। এটাকে আমরা লক করে দিব। লক করে দেওয়ার পর আমরা পেন টুলের সাহায্যে কিছু পাতা ড্র করব। স্ট্রোকে রাখবো সুবিধা হওয়ার জন্য, এদিক দিয়ে খোঁচা দিয়ে দেব। দেন এইখানে এসে মিলাই দেব। ওকে,
রিভার্স করে দেব। রিভার্স করে দেওয়ার পর কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে এটাকে ডিলিট সরি এটাকে শুধু পুরোটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা চাইলে রোটেট টুলের মাধ্যমেও এটাকে রোটেট করে দিলাম। আবারও রোটেট টুলের মাধ্যমে রোটেট করে দিলাম। রোটেট টুলের মাধ্যমে রোটেট করে দিয়ে আবার এটাকে কাজ করতে হবে কি রিফ্লেক্ট টুলের মাধ্যমে রোটেট করে দিয়ে ওকে তে ক্লিক করব। ক্লিক করার পর এটাকে ধরে অ্যাডজাস্ট করে দেব একটু। আবারও রোটেট টুল অল্টার ধরতে হবে, অল্টার না ধরলে কিন্তু হবে না। এবার কি ডিরেক্ট সিলেকশন টুলের সাহায্যে এদিকে ধরে এটাকে একটু ছোট, এটাকে ধরবো, এটাকে ধরে একটু বড় আর সাথে একটু ফুলা ফুলা এটা একটু বড় হবে। সাথে বড় হবে, বড় করে দেব এন্ড ব্যাস। ব্যাস এন্ড পুরো জিনিসটাকে ধরবো, ধরে এটাকে ইউনিফর্ম করে দেবো যাতে মিলে যায়। মিলে গেল। দেন কি আবার এটা সূর্য আঁকছে নাকি সূর্যের মতো, তাহলে আমরা একটু সূর্যের মতো এঁকে দেবো। সূর্যের সেন্টার পয়েন্ট হচ্ছে এইখান থেকে শুরু হয়েছে। দেন এটাকে ধরে একটু উপরের দিকে উঠাই দেব। দেওয়ার পর এটাকে একটা গ্রেডিয়েন্ট দেব। গ্রেডিয়েন্টটা দেবো হচ্ছে রাউন্ডেড এন্ড কালার দিয়ে দেবো একটু। কিরে সিম্বল, সিম্বল থেকে গ্রেডিয়েন্ট যেহেতু সূর্যের কালার, সূর্যের কালারই রাখবো ইয়েলো। দেওয়ার পর এটাকে ধরে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেটে শেষ অংশ দিয়ে পিছনে পাঠিয়ে দেবো। পিছনে পাঠিয়ে দেওয়ার পর পুরো জিনিসটাকে ধরবো। আচ্ছা কন্ট্রোল অল্টার টু আনলক। পুরো জিনিসটাকে ধরবো, ধরে শেপ বিল্ডার টুলের সাহায্যে নিচের অংশটুকু কেটে দেব। ওকে, এইটাকে কন্ট্রোল টু দ্বারা লক করব। লক করে আবার পুরো জিনিসটাকে আবার ধরে ইন পাথ ফাইন্ডার কই, পাথ ফাইন্ডার এই যে পাথ ফাইন্ডারের সাহায্যে মার্জ করে দেবো যাতে সম্পূর্ণ জিনিসটা একই রকম হয়ে যায়। ওকে, আবার দেখে মনে হচ্ছে এটা বর্ডার দিছে কালো কালারের, তাহলে আমি আবার কন্ট্রোল অল্টার টু ফিল কালারে যায় এটাকে ব্ল্যাক কালার করে দেবো। স্ট্রোক কালারটাকে স্ট্রোক কালার দিয়ে স্ট্রোক কালারটাকে একটু মোটা করে দেবো। ব্যাস, দ্যাটস ইট। লোগো সিম্পলি হয়ে গেছে। জাস্ট এখন এটাকে ফুললি সিলেক্ট করে কন্ট্রোল জি দ্বারা গ্রুপ করে দেব এন্ড এইখানে ওয়ার্ল্ড ট্রাভেল লেখা আছে, আমরা লিখবো। কোনো ফন্টের নামও লিখে দেয় নাই, তার মানে আমরা ফন্টটাকে যে কোনো ফন্ট ইউজ করতে পারি। আমাদের দেখে মনে হচ্ছে এটা একটা ইম্প্যাক্ট ফন্টটার সাথে সুন্দর যাবে,
না ইম্প্যাক্টও যাবে না, এরিয়াল ব্ল্যাক বোল্ড ARI এরিয়াল ব্ল্যাকটা মনে ভালো যাবে। ইয়েস, এরিয়াল ব্ল্যাকটা ভালো যাবে। এখানে লিখে দেবো হচ্ছে WORLD ওয়ার্ল্ড ট্রাভেল TRAVL ট্রাভেল, ওয়ার্ল্ড ট্রাভেল লিখে দিলাম। ওয়ার্ল্ড ট্রাভেল রেখে যেহেতু গ্রেডিয়েন্ট ইউজ করতে বলছে, এটা দেখে মনে হচ্ছে না গ্রেডিয়েন্ট দিছে, কিন্তু যেহেতু বলছে গ্রেডিয়েন্ট দিতে আর আমার এটা সূর্য লাগছে, তাই আমি এই সূর্য কালার দিছি, বুঝতে পারছেন? আবার এটাকে ডুপ্লিকেট করে নিচে রাখবো, রেখে এটার এরিয়াল ব্ল্যাকের জায়গায় এরিয়াল রেগুলার দিয়ে দেবো। হ্যাঁ, এরিয়াল রেগুলার দিয়ে দিলাম। আর সাথে হচ্ছে এটা একটু ছোট করে দেব, ছোট করে এবার লিখবো হচ্ছে COM, শব্দ রাতের নাকি, তাহলে হচ্ছে ক্যাপলাকন COMPANY কোম্পানি TAGLINE। এটাকে আরো ছোট করব, আর একটু ছোট করব। করার পর এটাকে ধরে আমাদের ক্যারেক্টার, যেটা ক্যারেক্টারকে নেব, ক্যারেক্টারে আনার পর এটার লিডিং বাড়ায় দেব 200। হ্যাঁ, রাখলাম। এখন আমার দেখে মনে হচ্ছে এটা একটু বোল্ড দিলে ভালো লাগবে, তাহলে আবারও ক্যারেক্টারে চলে যে এরিয়াল বোল্ডটা দিয়ে দিই, ব্যাস ভালো লাগতেছে। কারণ যেহেতু কোনো লোগোর সাইজ বলে দেয়নি, কিছু বলে দেয়নি, তাহলে আমাদের যেভাবে খুশি সেভাবে বানাতে পারবো। ওকে, ফুল জিনিসটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে কন্ট্রোল জি দ্বারা গ্রুপ করব, পরে অ্যালাইনমেন্ট সেন্টার করে দিয়ে শিফট অলটা ধরে লোগোর সাইজটাকে আরেকটু বড় করে ফেলবো। ওকে, ফার্স্ট ক্লাস। দেন যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আগে আমাদের একটা ফোল্ডার খুলে নিতে হবে খালি জায়গায়। যেমন আমরা একটা খালি জায়গায় ফোল্ডার খুলি, যেমন হচ্ছে ফোল্ডার খুলে এখানে নাম দিলাম হচ্ছে, নিজের নামে করতে বলছে, আমার নামে অলরেডি আছে, তাহলে আমি এখানে নাম দিয়ে দিই, নাম দিয়ে দিই আমার মায়ের নাম, আর ক্যাপলক অন করা অফ করো, REEMA রিমা। ফোল্ডার খুলে রাখলাম। আর ফোল্ডার খোলার পর ফোল্ডারের মধ্যে একটা জব হবে, জবের নাম হচ্ছে, মানে যেহেতু আমরা জব 2 করতেছি, তাহলে আমাদের ফোল্ডারের নাম হবে জব 2। তারপর এটা ওপেন করে রাখলাম। ইলাস্ট্রেটরে চলে যাই এবার আমরা, এটাকে আমরা ফাইল থেকে সেভে ক্লিক করব। সেভ অ্যাজ দিছি কেন আলাদা জানে, আচ্ছা যাই হোক। ডেস্কটপে যাব, ডেস্কটপে যে রিমা নামে ফোল্ডারের মধ্যে জব 2 নামে ফোল্ডারের মধ্যে আমরা লিখবো হচ্ছে লোগো, লিখে সেভ করে দেব। এটা লোগো নামে সেভ হয়ে গেছে ফাইলটা। ওকে, তারপর এই লোগোটাকে আমরা যদি প্রশ্নে পড়ি কি কি ফাইল ফরম্যাটে, PNG, JPG, SVG, EPS। ওকে, এই ফাইল ফরম্যাটে সেভ করতে বলছে। আচ্ছা, সেভ এসে গেলাম। সেভ এসে যাওয়ার পর আমাদের এখানে দেখেন EPS আছে, EPS-টাকে দিয়ে সেভ করে দিলাম। আচ্ছা, EPS এ সেভ করার আগে এইটা থাকলে তো ধরা খাবেন, তাই না? এটাকে ডিলিট করে নিলাম। এটা অবশ্যই আপনি তো থাকবেন, আপনাদের প্র্যাকটিস করতে করতে থাকবে না। এটাকে দিয়ে দিলাম EPS দিয়ে সেভ। তারপর হচ্ছে আমাদের সেভ করতে হবে হচ্ছে ফাইল থেকে এক্সপোর্ট অ্যাজ, সেভ করতে হবে হচ্ছে PNG তে, কারণ আমাদের PNG সেভ আছে নাই, এক্সপোর্টে যেতে হবে, এক্সপোর্টে যেয়ে আমাদের সেভ করতে হবে। সেভ, তারপর আমাদের আবারও যেতে হবে এক্সপোর্টে যাওয়ার পর এক্সপোর্ট অ্যাজ এ যাওয়ার পর এখান থেকে দিতে হবে হচ্ছে জেপিজি দেওয়ার পর সেভ দিয়ে ওকে। আমাদের প্রশ্নে কি কি চাইছিল জানি, PNG, JPG, SVG। ওকে,
ফাইল থেকে এক্সপোর্ট অ্যাজ এসভিজি ফাইল ফরম্যাটে সেভ করব, দেন ওকে তে ক্লিক করব। ওকে, শেষ, আমাদের লোগো বানানো শেষ, আমাদের বানানো শেষ। এবার আমাদের প্রশ্নে চলে যেতে হবে। প্রশ্নে যাওয়ার পর এই যে আমাদের একটা ব্যানার, এই ব্যানার বানাইতে বলছে। তা ব্যানার বানানোর জন্য আমাদের এখানে একটা নমুনা দিছে। তো নমুনা অনুযায়ী আমাদের এখানে কিছু কিছু কথা আছে, সেগুলো ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট এ ফোল্ডার ব্যানার ডিজাইন, মানে ওই ইটার নাম লিখতে হবে ব্যানার ডিজাইন। ইলাস্ট্রেটর যে সেভ করবো, এটা ইলাস্ট্রেটরের ব্যানারের সাইজ হবে 120 ইঞ্চি বাই 60 ইঞ্চি, মানে বড় সড়ো ব্যানার, মানে 5 × 60, 5 ফিট বাই 10 ফিট, 5 ফিট বাই 10 ফিটের একটা ব্যানার বানাতে বলছে রীতিমতো। আচ্ছা, যাই হোক, এত বড় একটা ব্যানার রীতিমতো, আপনাদের যদি লো কোয়ালিটির কম্পিউটার হয় তাহলে হ্যাংও মারতে পারে। এখানে একটা ইঞ্চিতে ক্লিক করব। ইঞ্চিতে ক্লিক করার পর আমরা লিখবো হচ্ছে 120 চওড়ায়, আর এখানে লিখবো হচ্ছে 60 হচ্ছে হাইট, দেওয়ার পর ক্রিয়েট করব। আমার কম্পিউটার হ্যাং মারতে পারে, কারণ আমি রীতিমতো এখন লো কোয়ালিটি একটা ল্যাপটপে আপনাদের ক্লাস করাইতেছি। আচ্ছা, যাই হোক, পরে বলছে কি ব্লিড সাইজ 0.5 ইঞ্চি। এই জিনিসটা মনোযোগ দিয়ে দেখবেন, ব্লিড কিভাবে দিতে হয়। ব্লিড জিনিসটা আগে আপনাদের দেওয়া শেখায়নি। ব্লিড কাকে বলে আগে বুঝে নি। ব্লিড হচ্ছে একটা আমেরিকান প্রিন্টিং মেশিনের এক ধরনের অংশ। ব্লিডের মাধ্যমে আমরা ওই মেশিনের মধ্যে কোনো কাগজ দিলে ওরা স্ক্যান করে, যদি কাগজটা তেরা বেঁকা থাকে ওটাকে সোজা করে করে তারপর ওরা প্রিন্ট করে। কারণ কয়েক সময় যে প্রিন্ট দেওয়ার সময় কাগজ দিলে কাগজ নড়ে যায়, একটু তেরা বেঁকা হয়ে যায়। তো এই জিনিসটা স্ক্যানারের মাধ্যমে ব্লিড চেক করে তারপর ওরা সোজা করে ফেলে। বুঝতে পারছেন? আমরা ফাইল থেকে ফাইলে যাব, ফাইলে যে ডকুমেন্ট সেটআপ নামে একটা অপশন আছে, এখানে যাব। এখানে যে আমরা 0.5 ইঞ্চির আমাদের ব্লিড দিতে বলছে, তাহলে আমরা 0.5, দেখেন টপ বটম লেফট রাইট সব জায়গায় 0.5 দিছি, তারপর ওকে তে ক্লিক করছি। এই যে লাল কালারের একটা জিনিস তৈরি হয়েছে, এটার নাম হচ্ছে ব্লিড। ওকে, তারপর প্রশ্নে চলে যাব। প্রশ্নে চলে যাওয়ার পর আমাদের বলছে ইনার সেফটি মার্ক জোন 1 ইঞ্চি। ইনার সেফটি মার্ক এটা আমাদের বানাইতে হবে। তার জন্য আমাদের একটা রেক্ট্যাঙ্গেল শেপ নেব। রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে পুরো আর্টবোর্ড জুড়ে, আর্টবোর্ডের জুড়ে একটা ব্লিড জুড়ে না, কিন্তু আবার বলতেছি ব্লিড জুড়ে না, আর্টবোর্ড জুড়ে। আমাদের যে আর্টবোর্ডটা ছিল, যেমন আমি এখন এই যে শেপটা, শেপের সাইজ কত হলো আমরা দেখতে পারতেছি 120 বাই 60। এটা হচ্ছে এই শেপের সাইজ। এটার ফিল কালার থাকবে না, শুধু স্ট্রোক কালারটা থাকবে। এটাকে আমরা যাব অফসেট, অফসেট থেকে যাব হচ্ছে পাথ, পাথ থেকে যাব অফসেট পাথ, অফসেট পাথে যাওয়ার পর আমরা এখানে লিখব হচ্ছে মাইনাস ইনার। বলছি ইনার মানে কি ভিতরকার, ভিতরে বললে কি মাইনাস হবে, -1, -1 দেওয়ার পর ওকে। ভিতরে 1 ইঞ্চি ভিতরে আমাদের একটা মার্ক আসছে। মার্ক আসার পর কন্ট্রোল চেপে 5 ক্লিক করব। কন্ট্রোল চেপে 5 ক্লিক করব। করার সাথে সাথে দেখেন এই কালার, একটা নীল কালারের একটা দাগ চলে আসছে। এটা সিলেক্ট হচ্ছে, যদি সিলেক্ট হয় তার মানে হচ্ছে এটা লক হয় নাই। তার মানে কি আমাদের লক গাইড বানাতে হবে। তার মানে কি রাইট ক্লিক করে লক গাইড করে দেব। লক গাইড করার পর বাড়তি যে একটা শেপ নিয়েছিলাম ওই শেপটা তো আমাদের দরকার নেই, এই শেপটাকে ডিলিট করে দেবো। শুধুমাত্র ইনার সেফটি মার্কটা থাকবে। ওকে, বোঝা যাচ্ছে তো না নীল কালারের দাগটা? হ্যাঁ, দেখা যাচ্ছে আশা করি। তারপর চলে যাব হচ্ছে আমরা প্রশ্নে আবার। তারপর বলছে প্লেস দ্য লোগো, যে ওয়াল টেবিল লোগো ইন ব্যানার। আচ্ছা, আমরা এখন ব্যানার অনুযায়ী কাজ শুরু করবো। আচ্ছা, এই পাশে লোগোটা বসাতে বলছে। ঠিক আছে, তাহলে আমাদের লোগোটা বসাবো। আমাদের লোগোটা আমরা পিএনজি আকৃতিতে বানাইছিলাম, বা আমরা চাইলে এখান থেকেও পিএনজি আকৃতি যেটা বানাইছি সেটা আনলেই বেটার। ফাইল থেকে প্লেসে যাব। প্লেসে যে আমরা যে পিএনজি লোগো বানাইছিলাম এখান থেকে সার্চ দিয়ে যে পিএনজি লেখা আছে ফাইল ফরম্যাট, এটাকে ধরে এখানে যদি লিংক কথা থাকে লিংকটাকে অফ করে দেবেন, দেওয়ার পর প্লেসে ক্লিক করবেন। আমি এখানে লোগোটা বসাই দিলাম। লোগোটা আনার পর লোগোটাকে একটু বড় করে দেব। দেখি লোগোটা কি ফাটে যাচ্ছে মনে হচ্ছে না, তাহলে একটা কাজ করি, ডাইরেক্ট ওই ছবি লোগোটাই নিয়ে আসি।
হ্যাঁ, এই লোগোটারই ধরে টান দিয়ে যে এখানে এসে ছেড়ে দেব। ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর এটাকে এখন ছোট করে ফেলবো। ব্যাস, বসে গেল। তারপর কি করব? এটা কোনো সাইজ বলে দেয়নি, যেহেতু আমরা একটা নিজস্ব ভাবে বসাই দেব, কোনো সাইজ বলা নাই আপনার। তারপর একবার লেট মি চেক কোনো জায়গায় বলছে কিনা। না, বলে নাই। ওকে। তারপর আমরা ব্যানারের এই বাকি জিনিসগুলো আগে পড়াগুলো লেখা, এই জিনিসগুলো বানাই ফেলি। ওকে ফাইন, এই জিনিসগুলা আমরা শেপ অনুযায়ী বানাবো। তাহলে আমরা এটাকে একটু কপি করে নিয়ে যাই, কাজ করতে সুবিধা হবে। ইলাস্ট্রেটরে যাব, কন্ট্রোল ভি ফর পেস্ট। এটাকে ধরে একটু উপরের দিকে শেপ ধরে রাখলাম। রাখার পর একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিচে দেখে যা বুঝতেছি সেভাবে করব। ডিফল্ট ফিল এন্ড স্ট্রোক দিয়ে আমরা একটা ব্ল্যাক কালার নিলাম। ব্ল্যাক কালার নেওয়ার পর ডিরেক্ট সিলেকশনের সাহায্যে এই দুটো মাথা ধরে আপ এরোর মাধ্যমে উঠাই দেব। শিপ ধরে আপ এরো দেবেন, কারণ যেহেতু আর্টবোর্ডটা অনেক বড়, শিপ ধরতে হবে। শিপ ধরে আপ এরোতে ক্লিক করবেন, উপরে দিকে উঠলো। বেশি উঠে গেছে, একটু কম উঠাবো। এনাফ। তারপর কি আবারও এটাকে অল্টার ধরে ডুপ্লিকেট করে ঠিক পাশে রাখবো। রাখার পর সিলেকশন টুলে যাব। সিলেকশন টুলে যাওয়ার পর অল্টার ধরে জাস্ট বড় করব। অল্টার ধরবো যাতে উপর দিক দিয়ে নিচের দিক দিয়ে সমানভাবে বড় হয়। ঠিক তেমনই ভাবে এটাকেও আমরা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে একটু এই বরাবর রাখলাম। চাইলে একটু ছোট করতে পারবো। অল্টার ধরে ছোট করে দিলাম। এবিসি লেখছে, এটা লেখাটা লেখা দরকার নেই। আমরা এখন আবারও একটা স্কয়ার এটাকে কপি করব, এখানে রাখবো। রাখার পর শিফট অল্টার ধরে ছোট করে অল্টার ধরে এটাকে স্কয়ারের মতো করব। একটু বড় করি, বেশি ছোট লাগতেছে। ওকে ফাইন। দেন একটা রাখি এখানে, রাখলাম। আবারও একটা রাখি এখানে। ওকে। দেন কি করছে, পেন টুলের মাধ্যমে এখানে একটা ক্লিক, শিফট ধরে এখানে একটা ক্লিক, শিফট ধরে এখানে একটা ক্লিক। এটাকে স্ট্রোকে দিয়ে দেবো, স্ট্রোকটাকে মোটা করে দেবো। ঠিক তেমনি এটাকে আমরা অল্টার ধরে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে এই জায়গায় রাখবো। রাখার পর এটাকে রোটেট করে দেব। ব্যাস। তারপর কি বলছে এখানে, একটা বুক নাও অফার লিখছে, তাই তো? বুক নাওটাকে আমরা বুক নাওটা লিখে দেব। নরমালি একটা টেক্সট নেব। যেহেতু আর্টবোর্ড বড়, লেখাগুলো প্রিন্টই লাগবে। এবার ধৈর্য বাইন্দে বড় করতে হবে। করলাম। করার পর এই লেখাটা দেখে মনে হচ্ছে এরিয়াল ব্ল্যাক দিয়ে লেখা, এরিয়াল ব্ল্যাক। আর আপনারা হয়তো বা ফন্ট দেখে চিনবেন না, স্বাভাবিক, কারণ প্রথম প্রথম প্র্যাকটিস নাই। আমার অনেক দিনের অভিজ্ঞতা, আমি বুঝতে পারি যে কোনটার মধ্যে কি লেখা দিয়ে লিখছে। এরিয়াল ব্ল্যাকও না, এরিয়াল বোল্ড দিয়ে লেখা। বুক নাও, ও বড় হাতের সব। এটা কালার দিয়ে দেবো সাদা। ওকে, হলো। তারপর কি এখানে লেখাগুলো লিখতে বলছে, লিখে ফেলি।
B double cap lock on, B double OK. Book your TRA travel HEI here. একটা রোটেট করছি 15 ডিগ্রি, তাহলে এটাও আমার ডিগ্রি 15 ডিগ্রিতেই রোটেট হবে। পনেরো, রোটেট টুল 15, ওকে, যাতে সবগুলোই সমানভাবে রোটেট হয়। ওকে, তারপর কি? তারপর আর কিছু কাজ আছে, যেমন হচ্ছে এখানে লেখা আছে হয়তোবা www.tourguide.com আছে। Cap lock off, www.t tourtravel.com, এটাকে রাখলাম এইখানে। এইবার আমার প্রশ্ন অনুযায়ী আরো কিছু প্রশ্ন বলছে, যেমন হচ্ছে এখানে দেখেন নিচে লেখা আছে ABC ইনসাইড দ্য ট্রাভেল এন্ড ট্যুর ইমেজ। তাহলে আমরা এই অংশটুকরে আমরা একটা কাজ করি, একটু বড় করে নেই। from আচ্ছা, দরকার নেই, আমরা ডাইরেক্ট লেখাটা লিখে দেবো।
কপি ইমেজ, ইলাস্ট্রেটরে যাব, কন্ট্রোল ভি, কন্ট্রোল ওয়াই, কন্ট্রোল ওয়াই চাপবো কেন, এই যে লাঠিটাকে ধরতে পারবো, ধরার পর কন্ট্রোল শিফট উপরে ব্র্যাকেট উপরে উঠাই দেবো, তারপর আবার কন্ট্রোল চেপে ওয়াই চাপবো, চাপার পর এই ছবিটাকে ধরে এই শুধু এই ছবিটাকে ধরে এই ছবিটাকে ছোট করব, আর উপরে যে ব্যানারটা এটাকে আমরা উল্টাই দেবো যাতে আমাদের লোগোটার কতটুকু রাখতে যাচ্ছে এটা আমরা বুঝতে পারি আরো ছোট ভাবে। ব্যাস পারফেক্ট। আর একটু উপরে হলে 16:15। হ্যাঁ, এই ছবির এইটাকে ক্লিক এন্ড ছবিটা ক্লিক, দুইটাকে ক্লিক করে কন্ট্রোল চেপে 7 ক্লিক করব, ছবিটা বসে গেল। তারপর এটা দেওয়া যায়, কপি ইমেজ, ইলাস্ট্রেটর, কন্ট্রোল ভি, এই ছবিটাকে সবার উপরে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দিয়ে উপরে উঠাইলাম, এটাকে উল্টাই দেবো যাতে স্ট্রোকে বোঝা যায়। দেন এই ছবিটাকে আমরা টান দিয়ে এভাবে বড় করে দেব, বড় করে দিয়ে এই ছবিটা আর শিফট ধরে লাঠিটা এই স্ট্রোকটা দুটোটাকে সিলেক্ট করব, শিফট ধরে দুটোটাকে সিলেক্ট করে কন্ট্রোল চেপে 7 দেব যাতে ছবিটা এই জায়গাটায় বসে যায়। দেন আবার আরেকটা ছবি খুঁজি, এটাও চলে। রাইট ক্লিক করে ক্রপ ইমেজ, কপি ইমেজ, এখানে আসবো, এই ছবিটাকে ধরে আগে কন্ট্রোল না আগে তো পেস্ট, কন্ট্রোল চেপে ভি, এই ছবিটাকে পরে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দিয়ে উপরে স্ট্রোক লাইনটাকে উল্টাই দেব, এই ছবিটাকে এখানে বসাবো, বসানোর পর এইভাবে লম্বা করে দেব, দেওয়ার পর লাঠি এই স্ট্রোকটাকে ক্লিক, শিফট ধরে ছবিটাকে ক্লিক, দুটোটাকে ক্লিক করে কন্ট্রোল চেপে 7 দেব, ছবিটা বসে যাবে। ব্যাস কাহিনী শেষ। এখনো কি কোনো কাহিনী বাকি আছে দেখি। একটা ভালো প্লেসের মধ্যে সুইটেবল প্লেসের মধ্যে আমার ঘরের মানে অফিসের ঠিকানা দিতে হবে এন্ড ইওর অ্যাড্রেস, মানে এখানে আবার একটা লোকেশনের আইকন বসাতে হবে, হোমের অর অ্যাড্রেস আইকন। অ্যাড্রেস আইকন বলতে আমরা কোনটাকে জানি, অ্যাড্রেস আইকন হচ্ছে আমাদের লোকেশন আইকনটা দিলেই চলবে। তাহলে লোকেশন আইকনটা বানাই ফেলি দ্রুত। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, ডিরেক্ট সিলেকশন টুলের সাহায্যে এটা ক্লিক, এটাকে ধরে লম্বা চুক্ষা দুটোটাকে সিলেক্ট, শেপ বিল্ডার টুলের মাধ্যমে অলটা ধরে ভিতরটা ক্লিক এন্ড দেন হচ্ছে উল্টা দেব, শেষ, লোকেশন আইকন বানানো হয়ে গেছে। সুইটেবল আইকন প্লেস হচ্ছে, তাহলে আমি এই ট্রাভেলটাকে ধরে একটু সাইডে বসাই দেব, এখানে রাখলাম এন্ড আমরা যাব হচ্ছে এবার লিখবো লোকেশন, টেক্সট বক্স নেবো, তাহলে টেক্সট বক্স নেওয়া আছে, একটা বানানো আছে, এই সেম সাইজে যেতে হবে, এটাকে ধরলাম, অলটা ধরে ঠিক পাশে রাখলাম, এখানে আমরা অ্যাড্রেসটা লিখে দেব, যেমন হচ্ছে
ব্যাস, তাহলে আমাদের মোটামুটি ডিজাইন কমপ্লিট। আমরা যদি প্রশ্ন দেখি, আর কিছু করার প্রয়োজন আছে? না, আর কিছু করার প্রয়োজন নাই। আল্লাহ হাফেজ, এই পর্যন্তই। কি তারপর এটাকে কি কি আকারে সেভ করতে বলছে? এটাকে আমার সেভ করতে বলছে হচ্ছে পিএনজি, জেপিজি, এসভিজি, ইপিএস। ওকে, সেভ করব, কিন্তু ও দাঁড়াও, ওয়েট, এটা তো উপরেটা বলছে, নিচেটা কি বলছে দেখিনি। সেভ করতে বলছে জেপিজি, এআই, পিএনজি, প্রিন্ট রেডি পিডিএফ। ও, প্রিন্ট রেডি পিডিএফ, এই যে এখানে একটা কথাটা 12টা বাজায় দিচ্ছে আপনাদের। তার মানে কি দাঁড়াইলো? তার মানে এখন আমাদের প্রিন্ট রেডি কিছু কাজ তৈরি করতে হবে। আচ্ছা, প্রিন্ট রেডির জন্য আমি আজকে আর ক্লাস নেব না। এইটার ক্লাসে আমি বিগত ক্লাসে মানে কালকে যে ওদের ক্লাস নিয়েছি, ওদের ইসের মধ্যে দেওয়া আছে, লাস্টের দিকে দেখবেন যে আমি আপনাদের বলে দিই, লাস্টের দিকে একটা স্টার মার্ক আছে, লাস্টের দিকে একটা আছে আপনার রেজিস্ট্রেশন মার্ক। এই দুটা মার্ক, আর একটা লাগবে হচ্ছে আমাদের কি কাটিং মার্ক। কাটিং মার্ক দেওয়ার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটা রেক্টেঙ্গেল নিয়ে পুরা রেক্টেঙ্গেলটা জুড়ে আমরা রেক্টেঙ্গেল রেখে দেবো। মানে হচ্ছে ফিল কালার, শুধু ফিল কালার, স্ট্রোক থাকবে না আমাদের পুরো আর্টবোর্ডটা জুড়ে। আর নর্মাল ক্লিক করে বানাই ফেলি, তাহলে আমরা সহজ হবে। 120 বাই 60, এন্টার। তারপর এটাকে অ্যালাইন করবো সেন্টারে। সেন্টার অ্যালাইন করার পর এটাকে পিছে পাঠিয়ে দেবো, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেটের শুরুর অংশ দিয়ে সব পিছনে পাঠিয়ে দিলাম। তারপর অবজেক্ট থেকে ক্রিয়েট ট্রিম মার্ক, মানে যে ব্যানারের চারপাশে কাটবে, এই যে এই দেখেন একটা কাটিং মার্ক বসছে, দেখছেন? ওই যে ছোট করে এটা কাটিং মার্ক বসছে, এটা হচ্ছে কাটিং মার্ক। আর বাকি যে স্টার মার্ক, ই মার্ক, আর বাই দ্য ওয়ে স্টার মার্ক গুলো বাইরে রাখবেন, এই ভিতরে রাখবেন না, ডিজাইনের ভিতরে, ডিজাইনের বাইরে রাখবেন, কেমন? আর আপনি চাইলে পোস্টারের যে ডিজাইনটা, এটা আপনি কালার দিতে পারেন, কিন্তু যেহেতু পোস্টারের মধ্যে নাই, আমরা শুধু শুধু পরিশ্রম করব না, সময় নষ্ট করবো না, কেমন? তাহলে আমরা সাইডে একটা স্টার মার্ক দেব, আর এটা দেবো। তাহলে আমাদের অলরেডি একটা বানানো আছে, যেহেতু আমরা ওটাকে ওপেন করি ফাইল থেকে। আচ্ছা, আগে তো কি করতে হবে, আগে স্টার মার্ক গুলোকে সিলেক্ট করে নিই একটু। সিলেক্ট করে কন্ট্রোল 2 দ্বারা, কন্ট্রোল 2 না, কন্ট্রোল অল্টার 2, কন্ট্রোল 3 দ্বারা লুকাই রাখলাম। লুকাই রেখে ফাইল থেকে এটাকে আগে এক্সপোর্ট অ্যাজ, এক্সপোর্ট আগে কেন, আগে দেবো হচ্ছে সেভে ক্লিক করলাম। সেভে দিয়ে লিখলাম হচ্ছে ব্যানার, ব্যানার লিখে সেভ দিলাম। ওকে, দেন এটাকে আমরা সেভ দেব হচ্ছে এক্সপোর্ট অ্যাজ পিএনজি। ও, এটাকে ডিলিট করে নিতে হবে, তারপর ব্যানার ডিজাইন করতে হবে। ওকে, হাইরে কাহিনী, ডিলিট। ফাইল থেকে এক্সপোর্ট অ্যাজ ইউজ আর্টবোর্ড ব্যানার নামে সেভ দেবো পিএনজি ফাইলটা। ওকে, তারপর আবারও ফাইল, আচ্ছা সেভ হয়নি, সেভ হইতে টাইম নেবে। ফাইল থেকে এক্সপোর্ট অ্যাজ, আমরা দেবো হচ্ছে জেপিজি, ইউজ আর্টবোর্ড, এক্সপোর্ট, সেভ করার পর আমরা পিডিএফ এর জন্য রেডি করব, তাই না? তাহলে আমাদের আগে লাগবে হচ্ছে ওপেন করব একটা জিনিস, ফাইল আমরা ওপেন করব হচ্ছে, যে কালকের ফাইলটা ওপেন করে আমরা আর এখন বানানোর দরকার নেই, আমরা আগের ফাইলটাকে একটু ওপেন করে ফেলি, কালকে যারা শিখাইছি। আপনারা ওখান থেকে ওই লাস্টের দিকে পাবেন ইনভেলপ ডিজাইনটা নিয়ে নিই ওপেন। এই যে স্টার মার্ক, এই যে রেজিস্ট্রেশন মার্ক, এই দুটো জিনিস আমরা নিয়ে নেব। এটাকে কন্ট্রোল-C দ্বারা কপি করলাম, কপি করে দাঁড়ান, কপি করার আগে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নিই। হ্যাঁ,
কন্ট্রোল সি দ্বারা কপি করলাম, কপি করার পর আমরা যে ব্যানারটা বানাইছি সেই ব্যানারের মধ্যে কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করব, এখানে রাখবো, একটু বড় করে দেব, অবশ্যই বড় করে এই কোণায় রেখে দিলাম, চাইলে 4 কোণায় রাখতে পারেন, কোনো সমস্যা নাই, 2 কোণায় রাখলাম। আর তার সাথে হচ্ছে আমরা যে ইনভেলপের মধ্যে এই জিনিসটা বানাইছি, এটা নাম হচ্ছে কালার বার্স। কন্ট্রোল সি দ্বারা কপি করলাম, এটাকে আমরা কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করে দেব, এখানে এনে শিফট কন্ট্রোল ধরে এটাকে বড় করে দেব, বড় করে দিয়ে এটাকে সেন্টার অ্যালাইন করে দেব। দেওয়ার পর এটাকে আমরা কি করব, ফাইল থেকে সেভ অ্যাজ দিয়ে প্রিন্ট রেডি যেহেতু বলছে, ও আবার এটা যে লক করছে হাইড করছিলাম যে ওটাকে আবার আনহাইড করতে হবে, কন্ট্রোল অল্টার 3 আনহাইড করে তারপর আমরা পিডিএফ এ সেভ করব, সেভ অ্যাজ কি পিডিএফ, রাইট? এই যে পিডিএফ ফাইলে আমরা সেভ করব, সেভ করে সেভ। বাই দ্য ওয়ে রেকর্ড অফ দেখাচ্ছে এখানে আমার কাছে, না রেকর্ড অন আছে, এটাকে সেভ উইথ পিডিএফ এ সেভ করে ফেলাম, শেষ। তাহলে আমাদের কি কাজ, একটা লোগো একটা ব্যানার 1 ঘন্টার মধ্যে করতে হবে উইথ এই ডিজাইনটা সহ। তাহলে এই ডিজাইনটা সহ এইটা সহ আপনাদের করতে হবে কতক্ষণের মধ্যে, মাত্র 1 ঘন্টায়। প্র্যাকটিস করেন রেগুলারলি। আমি